আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেজি কোডারে সকলকে স্বাগতম। আমি সাথে আছি আকিবুল ইসলাম সিফাত। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করব এবং কিছু এইচটিএমএল এর বেসিক ট্যাগ সম্পর্কে জেনেছিলাম। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ আমরা সিএসএস সম্পর্কে একটু ধারণা নিব। আমরা আগের ক্লাসের ফোল্ডারটিকেই ওপেন করছি, কেননা সিএসএস করতে গেলে অবশ্যই এইচটিএমএল ট্যাগের প্রয়োজন। আমরা জাস্ট এইখানে ক্রিয়েট করেছিলাম, ডাবল ক্লিক দেই, আমরা এতটুকু ক্রিয়েট করেছিলাম। জাস্ট মিনিমাইজ করি, রাইট ক্লিক, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, তো আমরা এতটুকু দেখেছিলাম। এইগুলো মূলত আমাদের এইচটিএমএল ট্যাগ। তো এইখানে আমরা সিএসএস করব। সিএসএস সম্পর্কে এর আগের ক্লাসেই আমি বলেছিলাম, সিএসএস এর কাজ হচ্ছে মূলত ডিজাইন করা। এই সিএসএস আবার তিন ধরনের হয়ে থাকে: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আবার এক্সটার্নাল সিএসএস। যখন আমরা এইসব লাইনের ভিতরে এক একটি সিএসএস করব, তাকে আমরা বলবো ইনলাইন সিএসএস। যখন আমরা এই লাইনের বাইরে অর্থাৎ এই পেজের ভিতরে যদি আমরা কোনো সিএসএস করি, তাকে আমরা বলবো ইন্টারনাল সিএসএস। আবার পেজের বাইরে অর্থাৎ এর বাইরে অন্য কোনো পেজে যদি আমরা সিএসএস করি, তাকে আমরা বলবো এক্সটার্নাল সিএসএস। তো এখন আমরা ইনলাইন সিএসএস করার চেষ্টা করি। তো ইনলাইন সিএসএস করতে গেলে আমি একটি লাইন চুজ করি, H1 ট্যাগ। এই লাইনটিতে আমরা জাস্ট ট্যাগের H1, এই 1 ব্র্যাকেটের আগে এইখানে একটি স্পেস দিয়ে আমরা লিখি স্টাইল, অর্থাৎ লেখার স্টাইল আমরা দিব হইল কালার। আমি চাচ্ছি কালার চেঞ্জ হোক, আমি কালার দেই রেড। দেখি কি হয় এইখানে। রিলোড। হ্যাঁ, আমাদের কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আরেকটি চেষ্টা করি, H2। এইখানেও আমি জাস্ট আবার আগের মতোই স্টাইল, স্টাইল কালার। আমি এটি চাচ্ছি GREEN, গ্রিন। কন্ট্রোল এস, সেভ, রিলোড। হ্যাঁ, গ্রিন। এইভাবে আমরা প্রতিটি ট্যাগকে নিজের মতো করে ডিজাইন করতে পারবো। তো H3 আমি এইখানে জাস্ট H3 এর পরে স্টাইল, সরি STY, স্টাইল, এন্টার। আমি এইখানে দিব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে দেখি, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এইটা নেই, কন্ট্রোল এস, সেভ দেই। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। যদি আমি কালার দেই, টেক্সটের কালার চেঞ্জ হবে, আর ব্যাকগ্রাউন্ড দিলে পিছনে অর্থাৎ টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে। আচ্ছা, আমরা আরেকটি ডিজাইন দেখি। তো H4 ট্যাগ আমরা যদি এইখানে লিখি স্টাইল, এইখানে আমরা দিব ফন্ট সাইজ, অর্থাৎ টেক্সটের সাইজ আমরা যদি টেক্সটের সাইজ এইখানে বেশিরভাগ সময় পিক্সেলে দেওয়া হয়, আমরা সবসময় পিক্সেলটাই ইউজ করব। সাপোজ আমি দেই 20 পিক্সেল, কন্ট্রোল এস, সেভ, রিলোড দেই। হ্যাঁ, H4 একটু আগের থেকে বড় দেখাচ্ছে, তার মানে এই টেক্সট এখন আমাদের 20 পিক্সেলে আছে। যদি আমরা 20-কে 40 করে দেই, কন্ট্রোল এস, সেভ, রিলোড। হ্যাঁ, আরো বড় দেখাচ্ছে, তার মানে আচ্ছা আমরা যদি একটু দেখি, H1 ট্যাগ এটা সব থেকে বড় ছিল, এখন H4 1 এর থেকেও বেশি বড় দেখাচ্ছে। তার মানে আমরা ফন্ট সাইজ দিয়ে যে কোনো ট্যাগকে, ছোট ট্যাগকেও বড় করতে পারি। আচ্ছা, তো আমরা এইখানে দেখলাম প্রতিটা সিএসএস লাইনে লাইনে আছে, তার মানে এইগুলো আমাদের ইনলাইন সিএসএস। আমি চাচ্ছি লাইনের বাইরে অর্থাৎ বডিতেও করতে পারি, কিন্তু বডিতে না করে আমি এটা করব হেডের ভিতর, টাইটেলের নিচে। এটা কিন্তু হেড ট্যাগের ভিতরে আমি করছি। এইখানে জাস্ট আগে যেমন লিখেছিলাম স্টাইল, আমি জাস্ট এইখানে লিখব স্টাইল।
ট্যাগ আকারে শো করবে। তো এই ট্যাগটা জাস্ট এন্টার দিয়ে জায়গা করব। এই স্টাইল ট্যাগের ভিতরে আমি ডিজাইন করব। যেহেতু H1 2 3 4ও ডিজাইন করা, তাহলে H5 আমি যদি নেই, H5 সেকেন্ড ব্র্যাকেট, তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যদি দেই কালার, সাপোজ আমি ব্লু কালারটা নিচ্ছি, Ctrl+S সেভ। হ্যাঁ, এই তো চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা এইটা মূলত ইন্টারনাল সিএসএস। তো এইখানে আমরা আরেকটি নেই H6, যদি লিখি H6 আবার সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতর আমরা লিখব এই ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন। হ্যাঁ, এই তো চলে আসছে। তো এইখানে শুধু যে আমরা একটা ডিজাইন করছি এমন না, আমরা যদি চাই আরো ডিজাইন দিতে পারি। যেমন এইখানেও যদি আমি চাই কালার, ধরেন কালার আমি এইটাই রাখছি, তো টেক্সটের কালার দেখি এটা হয় কিনা। সরি, হ্যাঁ, কালারও চেঞ্জ হচ্ছে। আবার আমরা যদি চাই ফন্ট সাইজও এইখানে দিতে পারি। যদি দেই ফন্ট সাইজ দেই 80 পিক্সেল, দেখি কতটুকু বড় হয়। হ্যাঁ, এটা প্রায় অনেকটাই বড় দেখাচ্ছে। তো আমরা ইন্টারনাল সিএসএস দেখলাম। তো ইন্টারনাল সিএসএস এ আমি এইখানে একসঙ্গে 3টি ডিজাইন দিয়েছি, এইখানেও দেওয়া যায়, আবার ইনলাইনেও কিন্তু দেওয়া যায়। ইনলাইনে দিতে গেলে জাস্ট এই তো দেখেন এইখানে, সরি, এই ডাবল কোটেশনের ভিতরে জাস্ট এইখানে একটি স্পেস দিয়ে আমি যদি লিখি কালার আছে, আমি যদি দেই ব্যাকগ্রাউন্ড কালার দেই এইটা, Ctrl+S সেভ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার এইখানেও পায়। তো আমরা ইনলাইনেও এইভাবে সিএসএস করতে পারি। কিন্তু যদি এই ছোট্ট একটি ট্যাগের জন্য আমরা এইভাবে এক লাইনে এত বড়, মানে একের পর এক যদি এইভাবে ডিজাইন করতে থাকি, লাইনটা অনেক দূরে চলে যাবে। মানে আহ, দেখতে দেখে বুঝতেই পারছেন যে একটু অন্যরকম বা একটু এলোমেলো দেখা যাবে। যার কারণে আমরা খুব সুন্দরভাবে এইখানে সিএসএস করব। আচ্ছা, তো মোটামুটি আমরা সিএসএস সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিতভাবে কিছু দেখানো হবে। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।